Thanks for your amazing video. এখন রাত 4টা বাজে আর 4টা বাজেই কিন্তু আসলে বের হয়ে গেছি, রাস্তা দিয়ে যাচ্ছি কারণ এখনও অন্ধকার আছে, রোড লাইটের আলো শুধু, সিএনজি করেই যাচ্ছি। কিন্তু এত রাতে আসলে কোথায় যাই? আসলে যেদিন ম্যারাথন থাকে সেদিন কিন্তু এখন বের হচ্ছি, এর আগে থেকেই প্রস্তুতি নিতে হয় এবং প্রস্তুতি নিয়েই কিন্তু বের হতে হয় ম্যারাথনের উদ্দেশ্যে। আর আমাদের যেতে হবে হাতিরঝিলে। রিপোর্টিং টাইম 4:30, স্টার্টিং হবে 5:15-তে। কিন্তু ওখানে যাওয়ার পরে ব্যাগ রাখা, নিজে একটু ওয়ার্ম আপ করা, এগুলোর জন্য মোটামুটি একটু টাইমের দরকার হয়। এই জন্য একটু সকাল সকালে বের হয়ে যায় বাসা থেকে এবং ওখানে পৌঁছানো টাইম মতোই যাতে পৌঁছায় এবং টাইম মতোই যেন রানটা স্টার্ট করতে পারি। শুধু আমরাই না, আশেপাশে কিন্তু আরও অনেক রানার ছিল যারা নিজের পার্সোনাল গাড়ি দিয়ে অথবা বাইক দিয়ে বা অনেকভাবেই কিন্তু তারা আসলে ওই রানের ওইখানে পৌঁছাচ্ছিল। তো ইতিমধ্যে কিন্তু আমরা সেখানে পৌঁছে গেলাম, হ্যাঁ, এবং আমরা গিয়ে দেখি যে আসলে আমাদের আগে আরও অনেকেই চলে আসছে। তো তারপরেও আমরা মোটামুটি একটু আগেই গেছিলাম। আসলে এরকম ধরনের যখন প্রোগ্রাম হয় সবাই কিন্তু একটু এক্সাইটেড থাকে এবং আগে যাওয়ার জন্য খুবই মানে ইচ্ছা পোষণ করে যে এর একটু আগে যায়, আর একটু আগে গেলে ভাল লাগবে আর কি। তো তখনও কিন্তু আসলে যারা ভলেন্টিয়ার ছিলেন বা আয়োজন কমিটি ছিলেন তারা কিন্তু তাদের কাজগুলো করতেছিলেন, যে পয়েন্টে পয়েন্টে হাইড্রেশনের ব্যবস্থা করা বা কিভাবে কি করবে, তখনও তারা আসলে ম্যানেজ করতেছিলেন। তো আমরা আগেভাগেই যেহেতু চলে গেলাম, একটু ঘোরাঘুরি করলাম, সবার সঙ্গে দেখা হলো, সবার সঙ্গে কথা হলো যে সবাই ওয়ার্ম আপ করতেছে নিজেদের মতো করে। আর এটা হচ্ছে ব্যাগ রাখার পয়েন্ট। এখানে সিস্টেমটা ভালোই ছিল কারণ তারা ব্যাগের উপরে একটা সিরিয়াল নাম্বার লিখছিল এবং সেটা সেই ব্যাগের সাথে আটকিয়ে রাখতেছিল এবং বিপ নাম্বার যে আমাদের ছিল সেইটার উপরে আমাদের সেই নাম্বারটা লাগিয়ে দিয়ে সেখানে ব্যাগটা রাখছিল। তো ব্যাগ রাখার কাজটা শেষ, আর এখন একটু ঘোরাঘুরি করে দেখার পালা। তবে আসলে ব্যাগ রাখার আগে যেটা হয়েছিল, কারণ ফজরের নামাজ পড়ার জন্য যে এখানে একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কিন্তু এখানে ছিল না। কারণ অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে আসে, ফজরের নামাজটা কেউ পড়ে আসতে পারে, কেউ আবার অনেক সময় পড়ে আসতে পারে না। তো সেজন্য আসলে আয়োজন কমিটির মনে হয় এমন একটু সুন্দর ব্যবস্থা করা উচিত যেখানে আসলে চাইলে পারেই কেউ ফজরের নামাজটা আদায় করে নিতে পারে। আর এছাড়াও কিন্তু আসলে সব কিছুই, সব ব্যবস্থাই খুব সুন্দরভাবে ছিল, যথেষ্ট পরিমাণ রানারও ছিল এবং সেই সময়ই অনেক রানার চলে আসছিল। তারা কিন্তু সবাই তারা করছে, ছবি তুলছে, ভিডিও করছে। তো একটু জাঁকজমকপূর্ণ অবস্থা ছিল সেখানে। আর এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এই পাশটা স্টার্টিং, ওই পাশটা এন্ড। তবে আপনাকে শুরু করতে হবে এই পাশ দিয়ে এবং শেষ করে একটা রাউন্ড দিয়ে ঘুরে আবার আপনি ফিনিশিং লাইনে পৌঁছে যেতে পারবেন। তো সব কিছু শেষ, ঘোরাঘুরি, ছবি তোলা, এর ফাঁক দিয়ে নিজেরও একটা ভিডিও করার চেষ্টা করতেছিলাম, নিজেকেও হালকা একটু ভিডিও করে নিলাম যে আমিও এই লাইনের মধ্যে আছি, আমিও এই রানের মধ্যে আছি ইনশাল্লাহ। এখন হচ্ছে লাইন আপ করার পালা, কারণ এখান থেকে স্টার্ট হবে। এখন লাইন আপ করছে সবাই মিলে, প্রচুর রানার আসছে। আসলে এই ছোট্ট রান 7.5 কিলোমিটার রান, তবুও কিন্তু আসলে রানারের কোনো অভাব ছিল না। প্রচুর পরিমাণে রানার ছিল এখানে, রান করার জন্য আসছিলেন। এই ধরনের আয়োজনগুলো যদি ছোট পরিসরেও হয় এবং খুব সুন্দর হয় এবং গোছানো হয় তাহলে কিন্তু মানুষের আগ্রহটা খুব বেশি থাকে এবং আগ্রহের কারণে কিন্তু প্রচুর রানার কিন্তু এই সাথে পার্টিসিপেট করতে পারে। তো লাইন আপ শেষ করে কিন্তু আসলে এখন সবাই ছবি তোলা, ভিডিও করা এগুলো নিয়েই ব্যস্ত ছিল। আর একজন ভলেন্টিয়ার ভাই সে সবার সামনে থেকে কিন্তু পিছনের দিকে নিচ্ছিল যে ভাই আপনি যদি পিছনে না যান তাহলে পরে কিন্তু আপনি এই কাউন্টের মধ্যে আসবেন না এবং আপনার কিন্তু রানের যে টাইমিংটা কাউন্ট হয় সেই রানের টাইমিংটাও কিন্তু কাউন্ট হবে না। অতএব আপনি এই ছবি তোলা বাদ দিয়ে আপনি পিছনের দিকে যান এবং আপনার রানের জন্য আপনি প্রস্তুতি নিন। তো আসলে ড্রোন দিয়েও কিন্তু ভিডিও করা হচ্ছিল, ছবি তোলা হচ্ছিল। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা অবস্থার মধ্যে কিন্তু রানের পরিবেশটা তৈরি হচ্ছিল এবং রান শুরু করার জন্য সবাই প্রস্তুত। তো আর এখনই কিন্তু সেই কাউন্টডাউন শুরু হয়ে যাবে রান করার পূর্বে। এর মধ্যেই কিন্তু আমাদের শ্রদ্ধেয় প্লাবন দাদার সাথে দেখা হয়ে গেল।
ইতিমধ্যেই দেখেন রান কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু আসলে সবাইকে এই সব রানারদেরকে আসলে একটা বিষয় মাথায় রাখতে হবে। আপনার সামনের যে ব্যারিকেডটা দেওয়া থাকে, এই ব্যারিকেডটা যদি আপনি ক্রস করে না যান তাহলে পরে কিন্তু আপনি বিপটা স্ক্যান হবে না। আর বিপটা যদি আপনার স্ক্যান না হয় তাহলে আপনি কত মিনিটে কাউন্ট হবে না, এটা আপনি কত মিনিটে শেষ করলেন বা কখন থেকে শুরু করলেন সব কিছু মিলিয়ে কিন্তু আপনার এই স্ক্যান পয়েন্ট থেকে আপনাকে স্ক্যান হয়েই যেতে হবে। আর একটা বিষয় খেয়াল করা যায় আসলে যে রানাররা যখন রান করে তখন কিন্তু ফার্স্ট টাইমে খুব তাড়াহুড়া শুরু করে দেয়, মানে একজনের ঘাড়ের উপর দিয়ে একজন যায়, একজনের উপর দিয়ে একজনের যাওয়ার চেষ্টা করে। তো এই জিনিসটা আসলে না করলেই ভালো হয় ভাই। আপনার যদি স্পিড থাকে তাহলে পরে কিন্তু আপনি মানে আগে যেতেই পারবেন। আপনি এই সকল রানারকে পিছনে ফেলেই কিন্তু আপনি আগে যেতে পারবেন। তো এই জন্য কিন্তু আসলে আপনার ওই একজনের ঘাড়ের উপর দিয়ে আরেকজন যেতে হবে না। তো এখন আমি নিজেও আসলে রান শুরু করেছি। আর রান শুরু করার মধ্যে আসলে রানের মধ্যে তো আর কথা বলতে পারবো না বা ভিডিও করতে পারবো না। যার যে একটা বিষয় ছিল এর মাঝে যে হাইড্রেশনটা, আসলে হাইড্রেশন পয়েন্টটাও খুব ভালো ছিল, কারণ যেহেতু 7.5 কিলোমিটার রান ছিল এর মধ্যে অতটা হাইড্রেশন দরকার ছিল না। তারপরেও আসলে পর্যাপ্ত ব্যবস্থা ছিল হাইড্রেশনের। এখানে 5টা বা 6টা এরকম হাইড্রেশন পয়েন্ট ছিল, প্রত্যেকটা ব্রিজের ওঠার আগ দিয়ে আসলে হাইড্রেশন পয়েন্ট ছিল। আমি নিজেও আসলে কোনো হাইড্রেশন নিই নাই, কারণ এই 7.5 কিলো রান বা এই অল্প রানের মধ্যে আসলে হাইড্রেশন লাগে না। তো আলহামদুলিল্লাহ আমার রান শেষ অলরেডি। 7.5 কিলোমিটার 40 মিনিটে শেষ করে ফেলছি। আর এখন আসলে খাবার নেওয়ার পালা, ফুড নিব, মেডেল নিব, সেগুলো নিয়েই আসলে কার্যক্রম শেষ করব। তো কার্যক্রম শেষ করে এখন চলে যাচ্ছিলাম, এর মধ্যেই আসলে আবার আয়োজন কমিটির ইমরান ফায়াদ ভাইয়া, ওনার সাথে দেখা হয়ে গেল। উনি আবার ছোট্ট করে একটা ধন্যবাদ দিল আমাকে। Thanks for your amazing video. তো এই গান শুনতে শুনতেই আসলে সবার সঙ্গে দেখা করতেছিলাম, এখনও সবাই আসছিল। রান শেষ করে করে এক একজন আসতেছে, সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে আর কি। আর আজকে আসলে এখানে মেডেল দেওয়ার জন্য একটা প্রোগ্রামের আয়োজন করেছে, কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদের জন্য একটা প্রোগ্রামের আয়োজন করবে। আয়োজন করে তাদেরকে দেওয়ার পরে তারপরে সবাইকে একে একে করে মেডেল দিবে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আসলে আমার ব্যক্তিগত একটা কাজ থাকার কারণে আমি এই আয়োজনেও উপস্থিত থাকতে পারছি না। তো এই জন্য আমার মেডেলটাকে আমি আলাদাভাবে আসলে একটু নিয়ে তারপরেই চলে আসতে হয়েছে, কারণ আজকে যেহেতু একটু ব্যক্তিগত কাজ আছে সে কারণেই আসলে চলে যেতে হচ্ছে। তো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ম্যারাথনে বা অন্য কোথাও। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর এই ধরনের প্রোগ্রাম যদি অ্যারেঞ্জ করা হয় তাহলে সবাই আসবেন, সবার জন্যই শুভকামনা, ভালো লাগবে সবার। সালামু আলাইকুম।